ওয়ালাইকুম রে ভাগনা, ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি ভালো আছো কেবা? মামা দাওয়াত দিতে আসলাম, আর হলো বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ ভালো। কি অবস্থা? ভালো ভালো। মামা শোনো, কয়েকদিন ধরে দেখা না, যোগাযোগ না, আমি তোমার জন্য ঈদের উপহার নেওয়ার জন্য ঢাকা দিয়েছিলাম বা যাই, ওখান থেকে পাঞ্জাবি নিয়ে এসছি, অনেক দামি পাঞ্জাবি। পাঞ্জাবিটা অন্তত তুমি কাউকে দেখাবেন না, ঈদের সময় তুমি পরবেন, কাউকে দেখাবেন না। কোন দামি পাঞ্জাবি এই এলাকার কোন এই পাঞ্জাবি কেউ পরে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বা আমি চলে গেলাম, তুমি আমি অনেক ব্যস্ত যাওয়ার আছি। সময় একটু ম্যামের সাথে দেখা করে ঠিক আছে যাও। বা আসসালামু আলাইকুম। তোমাকে আমি কইছিলাম না যে আমার ভাগনাটা আছে খুব ভালো, এই দেখো আমার জন্য ঈদের সুন্দর পাঞ্জাবি দিয়ে পাঞ্জাবি নিয়ে এসছে। তো ভাগনা কালকা পড়বার করলো, এটাই তো আমার একটা বিটকেল মনে হচ্ছে যে কালকা কেন, এটা তো আমার সমস্যা মনে হচ্ছে। খুলে এটা দেখবো নাকি বা ভাগনা কে ভাই, এটা ল্যাপের ওয়ার নাকি রে? পাঞ্জাবি তো লয়, এটা একটা কাম করলো কালকে ঈদ, আজকে ভাগনা এটা কাম করলো। ভাগ্নে দেখে তো ভালো মনে হলো, কিন্তু পাঞ্জাবি কেন এরকম? ভাগনা সারা জীবনই বিটকালি করবে, তো একটা কথা কইবা, মানুষকে যদি আপনারা কিছু গিফট করেন অন্তর থেকে, মন থেকে গিফট করবেন। আমার ভাগনার মতন করে এইভাবে গিফট করে কারো মন অন্তর নষ্ট করবেন না, এটাই হচ্ছে আমার শেষ কথা।